দেখো আমাদের প্রবলেম কোনটা ছিল আমরা সেটা দেখি। প্রবলেম ছিল হচ্ছে দুইটা সেম প্রবলেম, দুইটা সেম প্রবলেম। একটা পারলে আরেকটা তুমি অটোমেটিকলি পারবে, একটা কর দিয়ে আর একটা হচ্ছে তোমার সাইন দিয়ে। কর দিয়ে আর সাইন দিয়ে একটা পারলে একটা পারার কথা। কট 4 এ মাইনাস কট স্কোয়ার এ, এই দুইটা দেওয়া আছে। এখন তোমার প্রমাণ করতে হবে কস 4 এ মাইনাস তোমার হচ্ছে কস স্কোয়ারে, কস 4 এ কস স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা প্রমাণ করতে হবে। এটা সমান সমান তোমার 1 দেওয়াই আছে। এখন কি করবা, এটাকে জাস্ট তোমার দেখবা যে ত্রিকোণমিতিতে কোনো কিছু যদি মাথায় না আসে তাহলে যেটা করতে হয় সেটা হলো সাইন কসে ভাঙায় ফেলতে হয়। তো এটা এটা ভাঙাও। কস 4 এ বাই কস কস 4 এ বাই কি, দেখো কটে ভাঙলে কস 4 এ আর সাইন 4 এ। যখন তোমার মাথায় কিছুই আসবে না তখন তুমি জাস্ট সাইন কসে ভাঙে ফেলবা। এরপরে কি করবা বলো তো, এইটাকে তুমি কস স্কোয়ার এ বাই স্কোয়ার এ, একে ভাঙায় ফেলবা ইজ ইকুয়াল টু 1। দেখো অঙ্ক কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার কি করতে হবে বলো তো, এবার করতে হবে হচ্ছে তুমি জাস্ট এটাকে লসাগু করো, তাহলে লসাগু করলে কত আসবে না, সাইন। দেখো সাইন 4 এ এবার লসাগু করলে আসবে তোমার কস 4 এ মাইনাস কত বলো তো, এখানে কস 4 এ বাই কজ স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ, এটা আসবে না বিকজ এখানে 4 আছে। তো এখানে স্কোয়ার আছে, তার মানে এখান থেকে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে সাইন স্কোয়ার থাকে, সেটা দিয়ে যদি তুমি এইটার সাথে গুণ করো তাহলে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, এটা হবে। এরপরে তাকাও, এরপরে একটু তাকাও, আমরা কি পালাম দেখো। আসলে আমরা যদি এইটাকে এই পাশে এবার নিয়ে চলে যাই তাহলে আমরা পালাম হচ্ছে cos 4a মাইনাস সাইন স্কোয়ার এ cos স্কোয়ার এ ইকুয়াল টু সাইন 4a, এটা পালাম। এখন তুমি একটা কাজ করো তো, এই যে এইটাকে দেখো, এটাকে লেখো cos 4a মাইনাস সাইন। দেখো এখন এই যে আমরা সাইন স্কোয়ারে 1 মাইনাস কজ স্কোয়ার এ, এটাকে লিখতে পারবো, আর এখানে আমরা কজ স্কোয়ার এ এটা লিখি। আর এই যে সাইন 4 এ কি লেখা যায় বলতো, 1 মাইনাস কজ স্কোয়ার এ তার স্কোয়ার। দেখো তো এটা লেখা যায় কিনা। এরপরে আসো, এখন এরপরে তুমি কি করতে পারবা, তুমি জাস্ট দেখো তো এখানে লিখতে পারবা হচ্ছে cos 4a মাইনাস, এবার দেখো cos স্কোয়ার a ইন্টু 1 মাইনাস cos স্কোয়ার a, এটা লিখলাম। এখন লেখার পরে এবার এইটা দেখো, এইটা তুমি এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে সেই সূত্রতে পড়ে, তাহলে তুমি কি লিখবে এ স্কোয়ার মাইনাস 2 ab, তাই তো, এ বি প্লাস বি স্কোয়ার মান কি cos 4a, বুঝছো? তো বি স্কোয়ার তার মানে বি ছিল এইটা, তার স্কোয়ার করলে cos 4 এ আসে। আচ্ছা এবার দেখো, এবার এবার তুমি কি করবা, এবার নর্মালি যে কাজটা করবা সেটা হলো এই সবকিছুরে দেখো এখানে আহ cos 4 এ আছে, এখানে কিন্তু তোমার cos 4 এ আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো, আহ, পাইনি। এবার দেখো আমরা যদি পরের লাইনে লিখি যে cos 4 এ মাইনাস cos স্কোয়ার এ প্লাস cos 4a is equal to 1 minus 2 cos স্কোয়ার a প্লাস cos 4a। দেখো তো, এই দেখো এখান থেকে এই যে এই যে cos স্কোয়ারে ছিল এটা জাস্ট গুণ করছি, এই যে গুণ করছি, এই আগে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে গেছে, বুঝছো? তাছাড়া আর কিচ্ছু হয় নাই, নর্মাল যেই গুণটা হয় সেটাই করছি। তো করার পরে এই যে এইটা আসছে, আসার পরে এবার দেখো এই যে তোমার
এই যে cos 4 আর এই পাশেও cos 4 আছে, তো এই পাশে cos 4 এই পাশে এনে তুমি যদি বিয়োগ করো তাহলে একটা cos 4 একটা cos 4 কিন্তু কেটে যায়। তাহলে তোমার হাতে এখন কি থাকছে বলো তো? তোমার হাতে থাকছে হচ্ছে cos স্কোয়ারে আর -2 sin স্কোয়ারে। তার মানে এখান থেকে তুমি যদি এইটা কাটো তাহলে কিন্তু তোমার একটা একটা cos স্কোয়ারে থাকে, বুঝছো? দুইটা cos স্কোয়ারে থেকে একটা তুমি যদি কেটে দাও তাহলে তোমার একটা থাকে cos স্কোয়ার, বুঝছো? এইটা হয়েছে, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে তুমি কিন্তু এবার দেখো এই জায়গাতে কি লিখতে পারো, এখানে দেখো তোমার কি আছে, cos 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos স্কোয়ারে এইটা আছে। এবার তুমি এইটাকে জাস্ট এই পাশে নিয়ে আসো, cos 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। এই দেখো, তো আশা করি বোঝা গেছে।